খ্রিস্টানের মরণ হইল, বেঈমানের মরণ হইল, আহা আফসোসটা কেমন হবে? কথা বলেন না। হায় হায় রে, 3টা ফুট বিদেশ পাঠাইলাম, 3 36 লাখ টাকা ব্যবস্থা করতে আসছি, হজের বুঝি 5 লাখ টাকা ব্যবস্থা করতে পারলাম না হইলে। কথা বুঝছেন না? তখন আফসোস করবে কিনা? তখন তো এটা বলবে, আহারে কি করলাম রে, হায় হায় এরম জানলে তো এত বড় ভুল আর করতাম না আমি, বোকামিটা কি বোকামিটা করলাম রে। টাকা 5-6 লাখ তো কষ্ট করে ব্যবস্থা হয়েই গেল হইলে, যাইতেই তো পারতাম, জমি এক কোনা দিয়ে কুদ্দুর বেচ চালাইলে তো হইতো, 2 শতক জায়গা বেচতে তো সারত, কিন্তু গেল। কোন মুসলমানের কাছে আপনার মনে করেন এই রাস্তার পাশে বাড়ির ভিটা ছাড়া রাস্তা বা খেতে, যে কোনো খেতে ফসলের জমি আর কি, একজনের আছে 10 শতক, এখান থেকে 3 শতক যদি বিক্রি করে তো মনে করেন 3 লাখ টাকা করে যদি শতক, তো 3 × 9 লাখ। একজন মুসলমান আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা এইটুকুর জন্য যে খরচ, আর ওই সময়টা তার স্ত্রী সন্তান পরিবার পরিজনের জন্য যেই টাকা খরচ লাগে, বাজার, ওষুধপত্র, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, বই খাতার টাকা টোকা মিলাইয়া 1.5 মাস, এই 1.5 মাসে যদি কারো ফ্যামিলির, মনে করেন আমি তো, আমার ফ্যামিলিতে আমি, আমার বিবি আর আমার ছেলে মেয়ে 4 জন, তো আমরা 6 জন। তো 6 জন মানুষ যদি 2 মাস বাজার সাজার এই সব কিছু লাগে, যা ওষুধপত্র মিলাইয়া জরুরি যা মৌলিক যা লাগে, কত? 2 লাখ। 2 লাখ টাকা লাগবে। আচ্ছা, রাজার হালেও যদি খায় তত 2 লাখ টাকা লাগবে না। আচ্ছা, ধরে নিলাম 2 লাখ এদের খরচার জন্য। আর ওই হজের সর্বোচ্চ টাকা 7 লাখ, এই আসা যাওয়া, এখন বাইরে গেছে, আগে না কম ছিল, আরো 2 বছর আগে। তাইলে এই 6-7 লাখ টাকা হজের, আর এখানে 2 লাখ, তো 9 লাখ হলো না? কথা বলেন না, 9 লাখ হলো কি না? তাহলে এখন এই লোক, যেই লোকের এই 2 শতক 3 শতক 4 শতক জমি বিক্রি করে বউ বাচ্চার খরচ এবং হজের খরচ মিলাইতে পারবে, তারপরেও অতিরিক্ত আরো জমি তো আছে এনে না, 10 শতক জায়গা আপনি বেচলেন 3 শতকে না, তা আরো 7 শতক, আরো 6 শতক, আরো 5 শতক জায়গা আছে কিনা বলেন? তো এইটা ছাড়া আপনার আর জমি নেই, আর ইনকাম নাই, আপনি কি সারা বছর চিড়ে চাবান? তো আরো ইনকাম আছে, তার বাজারে দোকান আছে, তার ব্যবসা আছে, তার কৃষি ক্ষেত খামারে যে ধানগুলো হয়েছে এবার, এই সবটি ধান কোনো ওনার নিজের ঘরে রান্নার জন্য না, বরং কিছু বেচবো সময়ে সময়ে, আছে না? এমন কি আছে? তো এই সবগুলো মিলাইয়া তো আরো টাকা আছে, কিন্তু শুধু কিচ্ছু নাই, শুধু এই 10 শতক বসত দুইটা জায়গার অতিরিক্ত এই 10 শতক জায়গা দিয়ে এক অংশ বিক্রি করলেই পরিবারের খরচ, হজের খরচ মিলানো যেত। এখানেই আরো জমি আছে, আলগাড়ি বাদে দিলাম, টাকা টুকা সব বাদ। তাই শুধু এটুকু থাকার কারণেই আল্লাহর কসম ওই মুসলমানের উপরে হজ ফরজ। এবারটা বইয়া রয়েছে, এবার ফুতে যে বছর বিদেশে টাকা দিব, তো ওই হেবাটা হজে যাবে। আমাদের জমিটি কথা বলেন না, কোনো আপনার জমি হেবাটা বইয়া রয়েছে, ফুতেরা যদি ফাড়ায়, হেবাটা বসে রয়েছে, যদি এই দোনো মাইয়া বিয়ে দিয়ে সারে, এরপরও যদি টাকা থাকে মিলাইতারে তো যাইব নরে বাদ। উনি বসে রয়েছে, যদি এই বিল্ডিংয়ের কাম শেষ করতে পারে তাইলেও হজে যাবে। উনি বসে রয়েছে, বাড়িতে মোট জমি হলো বসতে 20 শতক, তার সাসার লগে দিয়ে আরো 10 শতক আছে, এ জমিয়ান যদি কিনতে আরে আল্লাহ আল্লাহ করিয়া, তাইলে বাড়িটা একটু সুন্দর হয়, গেটটা সুন্দর হয়, ওয়ালটা সুন্দর হয়, এরপরে আমরা হজে যাইব। হ্যাঁ, বাবা মুসলমান, হজ ফরজ হওয়ার সাথে এগুলোর কি সম্পর্ক?